যেন সিনেমার গল্প ধরা দিল বাস্তবে। ৪৪ বছর পর নাটকীয়ভাবে হারানো দুই ছেলের সন্ধান পান পাকিস্তানে বসবাসকারী ৯৩ বছর বয়সী জরিনা খাতুন। ছেলেদের সন্ধান পেয়ে ছুটে আসেন বাংলাদেশে। বিমানবন্দরের গেটে ৪ দশক পর ছেলেদের মুখ দেখে অচেতন হয়ে পড়েন তিনি। স্বামীর সাথে বিচ্ছেদের পর আর্থিক অনটনের কারণে দুই ছেলে এবং দুই মেয়েকে নিয়ে পাকিস্তান চলে যান জরিনা খাতুন। এদেশে রেখে যাওয়া দুই ছেলের সাথে নিয়মিত যোগাযোগ করতেন চিঠির মাধ্যমে। সবশেষ ১৯৮৮ সালে দুই ছেলেকে পাকিস্তান নিতে তাদের কাছে লোক পাঠান তিনি, কিন্তু মায়ের সাথে রাগ করে পাকিস্তান যাননি তারা। রাগ দেখিয়ে চিঠি লেখাও বন্ধ করে দেন মা। তারপর থেকে যোগাযোগও বিচ্ছিন্ন। পাকিস্তান থেকে চিঠি আসতো, লাস্টে ৮৮-তে লোক পাঠাইছিল নেওয়ার জন্য, আমি যাই নাই। তারপর থেকে আর চিঠি দেয় নেই। আপনার মা বেঁচে আছে কিনা সেটা আপনি ধারণা করতে পেরেছেন কিনা? না, চিঠি উত্তরও আসে নাই। আমি এই চিঠি পাঠাইছিলাম আর চিঠি আসেও নাই। তখন থেকে ভাবছি হয়তো মা নাই। ছেলেদের সাথে যোগাযোগ বন্ধ হওয়ার কষ্ট সইতে না পেরে তাদের খোঁজে ১০ বছর আগে ঢাকায় আসেন মা। ততদিনে ঢাকার শ্যামবাজার ছেড়ে মিরপুরে বসবাস শুরু করেন ছেলেরা। সন্তানদের খুঁজে না পেয়ে এক বুক কষ্ট নিয়ে পাকিস্তান ফিরে যান জরিনা খাতুন। আমি আইসি বিচরাইতে একবার আইয়া গেছি, 10 বছর হয় আইয়া বিচরাই গেছি। এই মালিবাগ মুলিবাগ টঙ্গি মঙ্গি বিচরাই গেছি বহুত জায়গায়। জরিনা খাতুনের ছোট মেয়ে বিলকিস বেগমের বিয়ে হয় পাকিস্তানে বসবাসরত এক বাংলাদেশির সাথে। এরপর স্বামীর সাথে দেশে ফিরে তিনিও খুঁজেন ভাইদের, কিন্তু খুঁজে পেতে ব্যর্থ হন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমার বিয়ে হয়েছে 4জনের মা হয়েছি, পরে বাংলাদেশ আইছি। তখন কি আপনি জানতেন না যে বাংলাদেশে আপনার দুইটা ভাই এখনো জীবিত? জানতাম, ঠিকানা আসল না, ঠিকানা জানতাম না ভাইগো। মাঝখানে কেটে যায় ৪৪ বছর, বদলে যায় অনেক কিছু। একদিন বড় ছেলে নূর মোহাম্মদ মসজিদের ইমামের কাছে ইব্রাহিম আলাইহিসসালাহু সাল্লামের একটি ঘটনা শুনে মা এবং বোনকে ফিরে পেতে মরিয়া হয়ে ওঠেন। এরপর ঢাকা থেকে ছুটে যান কুমিল্লায়, যেখানে তার এক সৎ মায়ের বাবার বাড়ি। খোঁজ পান তার এক সৎ বোনের, আর এই বোনের কাছ থেকেই জানতে পারেন পাকিস্তান চলে যাওয়া ছোট বোন বিলকিস ১০ বছর আগে ঢাকায় ফিরেছেন। তারপর বিলকিসের সাথে যোগাযোগ করে একে একে ফিরে পান মা এবং হারানো দুই বোনকে। এই মসজিদের ইমাম সাহেব একটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা গল্প কইছিল, এত মানুষ এত জায়গায় মরে, তুমি এটি কিভাবে একসাথে করবা? তখন ইব্রাহিম আলাইহিস কইছিল, 2টা পাখি জব করো, 6টা পাহাড়ের ভিতরে 2টা পাখি ভাগ করে রাখছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললো যে তুমি এবার ডাকছে। তো 6 জায়গাতে যখন একখানা করতে পারছে, এবার জিন্দা হইতে পারছে, তখন থেকে ভিতরে একটা টান তৈরি হয়েছে। দুই ছেলের সন্ধান পেয়ে 1 জুলাই দেশে ফিরেন মা। ৪৪ বছর পর হারানো ছেলেদের দেখে বিমানবন্দরের গেটে অচেতন হয়ে যান জরিনা খাতুন। এরপর মা জরিনা খাতুনকে মিরপুরের কাজীপাড়ার বাসায় নিয়ে আসেন বড় ছেলে নূর মোহাম্মদ। এ সময় পরিবারের সদস্যরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন তাকে। পরিবারের ৩৭ জন নতুন সদস্যকে পেয়ে আবেগ আপ্লুত হন তিনি। আমরাটা দেখাই তার না বুঝছিলা, আমার কলিজা খতম হয়ে গেছে। আল্লাহ দিল আমার তো পোলা গুণ পাইছি। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা।